ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণার বিধানসভা স্পিকার যে ঘোষণা করেছিলেন তাকে অস্থায়ী সিদ্ধান্ত বলে জানালো কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতার মর্যাদার মামলায় জানিয়ে দিল হাইকোর্ট। দুপক্ষকে ডেকে সিদ্ধান্ত নিতে পারতেন বিধানসভা স্পিকার। বিরোধী দলনেতার মর্যাদা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চে মামলার নিষ্পত্তি পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে সিঙ্গেল বেঞ্চ। ততদিন বিরোধী দলনেতা থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, জানালো কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আইনের যা খুঁটিনাটি সেগুলি বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের সামনে ডিটেল বলবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা। এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল তাতে বিরোধী দলনেতার পদটি কিন্তু অপমানিত হলো। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়।